হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা আমাদের ব্যাংককের ৪র্থ দিনের ব্লগ। নতুন একটা দিন শুরু করলাম। আর আজকেও অনেক বেশি ঘোরাঘুরি করব। আর ব্যাংককে তো ওয়াটার ফেস্টিভাল চলতেছে। তো আজকে মেইনলি হচ্ছে লাস্ট দিন ওয়াটার ফেস্টিভালের। তো এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিচে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আর হচ্ছে আজকেও অনেক জায়গায় যাওয়া হবে। তো পুরো ব্লগটা আপনারা আ দেখবেন না টেনে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন অবশ্যই। তো এই তো আমি এখন নিচে চলে যাচ্ছি আর সবসময়ের মতো হচ্ছে আমার আম্মু আর আমার ছোট বোন নিচে চলে যায় আগেই। কারণ আম্মু খুব সকালেই ঘুম থেকে উঠে পড়ে। তো দেখা যায় যে আম্মু এতক্ষণ না খেয়ে থাকতে পারে না। তো এখন হচ্ছে আমি নিচে এসে ব্রেকফাস্ট নিয়ে নিলাম। প্রতিদিনের মতো আজকেও সেম ব্রেকফাস্ট ছিল। তো এই তো ব্রেকফাস্ট করার পরে আমরা হচ্ছে বাইরে যাচ্ছি। বাইরে বের হয়ে যাব। আর আজকে প্রচন্ড রোদ, বাইরে অনেক গরম। ব্যাংককে তো হচ্ছে বাংলাদেশের মতোই হচ্ছে অনেকটা গরম আ পড়তেছে। তো এরপরে আমরা হচ্ছে চলে আসলাম হাঁটতে হসপিটালের বিল্ডিং এ। ম্যাকডোনাল্ডস এর এখানে। তো আমরা এখানে হচ্ছে ম্যাকডোনাল্ডস খাবো। তো এজন্য হচ্ছে আমার ছোট বোন লাইনে দাঁড়িয়ে হচ্ছে অর্ডার দিচ্ছে। তো সবসময় আমরা যে আইটেম গুলাই খাই ওগুলাই অর্ডার দেওয়া হয় ঘুরে ফিরে। তো এই তো আমরা হচ্ছে এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর খাবার অলরেডি এসেও পড়েছে। তো আজকের খাবারে ছিল হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে বার্গার ছিল, ড্রিংকস ছিল, পানি ছিল। পানিটা আসলে হচ্ছে ভাইয়ার জন্য। তো এরপরে হচ্ছে আমরা আবার আইসক্রিম খেতে চলে আসছি। আর এখানে হচ্ছে সব সেট আকারে সেল হয়। সিঙ্গেলও সেল হয়, সিঙ্গেল একটু প্রাইস বেশি। সেটে হচ্ছে সব একসাথে থাকার কারণে হচ্ছে প্রাইসটা একটু কম পড়ে। তো এইদিকে ২ টা আইসক্রিম নিয়েছি। একটা ছিল হচ্ছে রেইনবো আইসক্রিম আর একটা ছিল অরিও আ অরিও দেওয়া, অরিও আইসক্রিম, অরিও ভ্যানিলা আইসক্রিম। তো এই রেইনবো আইসক্রিমটা হচ্ছে আমি নিয়েছি বেসিক্যালি। তো আমার কাছে এই আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আর এটা এইবারে হচ্ছে ১ম আসছে ম্যাকডোনাল্ডস এ। তো এরপরে হচ্ছে বের হয়ে গিয়েছি। আমরা হচ্ছে আজকে একটা ডিপার্টমেন্টাল স্টোরে যাবো। নতুন বলতে গেলে মানে আমরা হচ্ছে ১ম ওই জায়গাটায় যাবো। আর এদিকে তো ট্যাক্সির জন্য ওয়েট করতেছে। আর এখানে তো রাস্তা দিয়ে বড় গাড়িগুলাতে হচ্ছে একদম পানি নিয়ে যাচ্ছে পিচকারি দিয়ে। আর রাস্তা যাকে পারছে তাকেই হচ্ছে পানি ছুটাছুটি করতেছে। তো আমরা হচ্ছে গাড়ি দিয়ে যাচ্ছি আর রাস্তার কাহিনীগুলা দেখতেছি আর ভিডিও করতেছি। আসলে এগুলা দেখতে খুবই ভালো লাগে। আর এই ১ম হচ্ছে এই টাইপের জিনিস দেখতেছি। এর আগে কখনো হচ্ছে দেখা হয়নি। তো মেক্সিমাম জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে হচ্ছে পানি ছোড়াছুড়ি করতেছে। এটাকেই বলে ওয়াটার ফেস্টিভাল ব্যাংককে। তো অনেকটা ইন্ডিয়াদের মতো আরকি। তো এইটা মেইনলি হচ্ছে আজকে থেকেই শুরু হয়েছে অনেক বেশি। তো এটা সব জায়গাতেই চলে। ইভেন এমন না যে হচ্ছে ব্যাংককেই চলে। ব্যাংককের সব রাস্তাতেই প্লাস হচ্ছে পাতায়া, ফুকেটেও হচ্ছে ওয়াটার ফেস্টিভাল চলতেছে। তো দেখতে খুবই ভালো লাগতেছে। আর এদিকে হচ্ছে আমরা আজকে যাচ্ছি একটা ডিপার্টমেন্টাল স্টোরে। তো একটু পরেই দেখতে পারবেন যে আমরা কোন ডিপার্টমেন্টাল স্টোরে আ যাবো। আর এইদিকে তো আমাদের গাড়ি হচ্ছে পুরা ভিজিয়ে দিয়ে চলে গেছে। কোনো কিছুই হচ্ছে বাইরে থেকে দেখা যায়নি লাস্টে। অনেক পানি মেরেছে গাড়ির মধ্যে। তো এই তো এসে পড়েছি আমরা ইসের মধ্যে। এইটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরের বাইরের সাইডটা। তো এখানেও হচ্ছে এসে দেখলাম যে ওয়াটার ফেস্টিভাল চলতেছে। মানে এখানে মিউজিক আ ফেস্টিভাল প্লাস হচ্ছে ওয়াটার ফেস্টিভাল ২ টাই চলতেছে। তো আমি একটু পরে হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম যাবো কি যাবো না। কারণ গেলে তো পুরাই ভিজে যাবো।
এই তো আমি তো হচ্ছে সামনে গিয়ে পুরাই ভিজে গিয়েছি। আর এই আ ওয়াটার ফেস্টিভালটা হচ্ছে এমস ফেয়ারে। এটা হচ্ছে পুরাটাই ডিপার্টমেন্টাল স্টোর। তো এই ওয়াটার ফেস্টিভাল উপলক্ষে এখানে হচ্ছে মিউজিক হচ্ছে আর হচ্ছে ফেস্টিভালটা হচ্ছে। তো ভিতরে ঢুকে তো পরে হচ্ছে আমরা এখানে ঘোরাঘুরি শুরু করেছি যে এখানে এই ১ম বার আসছি আমরা। তো কি আছে এটাই দেখতেছিলাম। তো এটা পুরা অনেক বেশি বড়। মানে অন্যান্য ডিপার্টমেন্টাল স্টোরের থেকে এটা অনেক বেশি বড়। তো এখানে সবকিছুই আছে মোটামুটি কারের শোরুম থেকে শুরু করে কসমেটিক্স আ তারপরে হচ্ছে ড্রেস, জুতার সবকিছুরই আছে। তো ঘুরে দেখতেছিলাম যতটুকু পসিবল ঘোরা। আবার হচ্ছে কিচেনের আইটেমও দেখেছি। তো এখানে হচ্ছে বাবা আর ভাইয়া মিলে গাড়ি দেখতেছিল। আর আমার তো ওই লাল গাড়িটা পছন্দ হয়েছে। তো একটা লাল গাড়ি হলে ভালো হইতো। তো যাই হোক লাল গাড়িটার সামনে আমি আবার ছবিও তুলেছিলাম। তো এখানে হচ্ছে গাড়ি দেখতেছে আর এই যে এদিকে হচ্ছে আ পরে আমরা হচ্ছে রেডিমেড যে হোম ডেকোরের শোরুম গুলা থাকে ওইখানে গিয়ে দেখতেছিলাম যে এখানে কি কালেকশন আছে তাদের। তো এটা পুরাটাই একটা বেডরুমে যা থাকার দরকার সেই সব দিয়েই হচ্ছে একটা রুম আকারে পুরাটাই সাজানো। এরপরে হচ্ছে যে এখানে একটা কিচেন আছে। তো এইসব আরকি পুরাটাই হচ্ছে রেডিমেড আম সব দিয়ে সাজানো আরকি। তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে ডোনাট নিলাম। তো ডোনাট হচ্ছে আমার ছোট বোন আরকি মেইনলি ও অনেক বেশি পছন্দ করে আ ডোনাট। তো এখান থেকে হচ্ছে ও কয়েকটা ডোনাট নিছে। আর এই যে এখানে আবার মিউজিক ফেস্টিভাল এর এখানে আমরা চলে আসছি। আর এই জায়গাটাতে অনেক বেশি মজা হইতেছে কারণ হচ্ছে রাস্তা দিয়ে পানির ট্যাংক আসছে, পানি মারতেছে পুরা রাস্তা ভিজিয়ে দিচ্ছে মানুষজন সহ। তো এই জিনিসটা হচ্ছে আমি ভিডিও করতেছিলাম। তো এমন সময় হচ্ছে আমাকেও হচ্ছে এই পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক পরে অনেক বেশি এনজয় করছি আর এখানে ছিলাম আমরা সন্ধ্যা পর্যন্ত একদম। তো অনেক বেশি ভিজে গেছিলাম। তো ভিজা নিয়েই আরকি ছিলাম। তো এদিকে হচ্ছে আমার আম্মু আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। কারণ এইসব হচ্ছে এ এ এরকম হচ্ছে ফেস্টিভাল আমার আর কখনো আসা হয়নি এর আগে। তো এখানে আশেপাশে মানুষজন পিচকারিতে পানি মারতেছে আর এদিকে তো আমি পুরাই ভিজে গেছি। আমার চুল দেখলেই বুঝতে পারবেন যে আমি পুরাই ভিজা। তো এরপরে ভিজে-টিজে একদম শেষ। এরপরে আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। আর এদিকে হচ্ছে আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। তো বলতে গেলে এমসফেয়ার আ মানে খুব ভালোই সুন্দর। আর এবার যেহেতু আমরা হচ্ছে ওয়াটার ফেস্টিভালটা দেখতে পেয়েছি, আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগছে। মানে ভিজে-টিজে অবস্থা খারাপ হলেও ভালো লাগছে। তো রাস্তাতে বের হওয়ার পরও দেখলাম পুরা সব রাস্তাই ভিজা কম বেশি। তো আর এদিকে হচ্ছে ওয়াটার ফেস্টিভালের জন্য জ্যামও লেগে গিয়েছে। তো এরপরে আমরা হচ্ছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে হচ্ছে ডিনার করতে চলে আসলাম। আজকে ডিনারে ছিল পরোটা, বাটার চিকেন, এরপরে হচ্ছে ভাত ছিল, বাঙালি খাবারও ছিল। তো আবার হচ্ছে বাসমতি রাইসও ছিল। তো সব মিলে আমাদের আলহামদুলিল্লাহ আজকে ডিনারটা ভালো হয়েছে। এরপরে চলে যাচ্ছি হচ্ছে ইসে আ হোটেলের উদ্দেশ্যে। বাট এর মাঝখানে আমরা হচ্ছে আবার যাবো 7-Eleven এ যাবো। আর এইদিকে তো রাস্তাতে হাঁটতেই ভয় লাগে। একে তো রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি লাগাই দিছে পানি নিয়ে। এর মধ্যে হচ্ছে দেখা যায় যে তারা অনেক সময় খেয়ালও করে না যে এটা হচ্ছে থাই
মানুষ নাকি। তো দেখা যায় যে হুটহাট পানি মেরে দেয়। তো এরপর হচ্ছে এই তো 7-Eleven এ চলে আসলাম। আ তো এই 7-Eleven টা অনেক বেশি বড়। তো এরপরে হচ্ছে এখান থেকে টুকটাক জিনিস দেখতেছিলাম। এখান থেকে কিছু কিনে এরপরে হচ্ছে আমরা রুমে চলে যাব। তো এখানে হচ্ছে অনেক কিছু কিনা হবে এজন্য আসলাম। আর আমি এখান থেকে কিছু কসমেটিক্স এর আইটেমও নিবো মানে পার্সোনালি ইউজ করার জন্য। তো সেটাই আরকি খুঁজতেছিলাম। তো ঘুরতে, ঘুরতে দেখলাম যে সবকিছুই ঘোরা শেষ। তো এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার। আল্লাহ হাফেজ।